আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন মাইলবাড়িয়া ঢাকাপাড়া একটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে অনেক ভোটার আছে, এমনকি নেপা ইউনিয়নের সব থেকে বড় একটি ওয়ার্ড মাইলবাড়িয়া ঢাকাপাড়া। এই ওয়ার্ডে মেম্বার, হ্যাঁ, ঢাকাপাড়ায় বসতিপাড়া নিয়ে অনেক বড় একটি গ্রাম। নেপা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। আমরা এই ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে যেই মানুষটি নিজেকে উপস্থাপন করেছে, সে মাইলবাড়িয়া ঢাকাপাড়াকে কি কি প্রতিশ্রুতি দেবে আজকে তার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি 6 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজেকে বিবেচিত করেছেন? জি, তা আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়া এবং বসতিপাড়া 2 ওয়ার্ডের মানুষকে? আমি মোহাম্মদ ইনামুল শেখ, 6 নম্বর ওয়ার্ড, গ্রাম মাইলবাড়িয়া, ঢাকাপাড়া, বসতিপাড়া সব মিলে একটা ওয়ার্ড। আমি আগামী দিনে নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী। দোয়া সমর্থ চাই, সকলে আমাকে মেম্বার বানানোর পরিস্থিতি, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই যেন আমাকে দোয়া করবেন। মেম্বার পদে প্রার্থী আছি। এখন মেম্বার যদি আমি হই, আগামী দিনে যে অনুদান আসবে, হুম হুম আগামী দিনে যে অনুদান আসবে এই সকলকে বিলাই দেব, আর সকলেই যেন শান্তি মতো বাস করতে পারবে সেই চিন্তা ভাবনা করবো। আর যে বিষয়টা, যে আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার বৃহৎ একটি অংশ অনৈতিক কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন? আমাদের এটা 0 পয়েন্ট, বড় এলাকায় সবার বসবাস, এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার চিন্তা ভাবনা থাকবে অবৈধ কেউ ব্যবসা বাণিজ্য না করুক, সবাই কাজ কাম করে খাক, বিভিন্ন ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাক, অবৈধ কোনো ব্যবসা বাণিজ্য না করে, সেই চিন্তা ভাবনায় থাকবো, সবাইকে নিষেধ করা হবে। আর আরেকটা বিষয়, মানে যদিও বিগত মেম্বারের একটু প্রশংসা না করলেও না, যে আমাদের ময়না মেম্বার যখন ছিল, মাদকের বিরুদ্ধে তার খুব গুরুতর একটা পদক্ষেপ ছিল, সাহসী পদক্ষেপ। ঠিক আছে, মাইনুদ্দিন মেম্বার যখন ছিল, সে অনেক সাহসী পদক্ষেপ নিয়ে এই গ্রাম থেকে মাদকের বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে। সেই বিষয়ে আপনি কি কি পদক্ষেপ নেবেন? সেই বিষয়ে সে তার রাজনীতি সে করে গেছে, আমার রাজনীতি আমি করে যাব। সে কি না, বিষয়টা বিষয়টা যেহেতু গ্রাম, 2টা গ্রাম, আমাদের সীমান্তবর্তী একটা অঞ্চল, একটা মেম্বার কিন্তু চাইলে অনেক কিছু তার হাতের ভিতর থাকে। সে যদি ইচ্ছা করে যে এটা নির্মূল করবে, সেও পারে। সে যদি চায় যে এটা বাঁচিয়ে রাখবে, সেও পারে। সেই দিকে আপনার পদক্ষেপটা কি? সে- অবশ্যই। এখন হয়েছে আমি আমাকে মেম্বার পদে প্রার্থী হিসেবে আমার মেম্বার করুক, তখন চিন্তা ভাবনা করবো কিভাবে সমাধান করা যায়, মানুষ কিভাবে শান্তিমতো থাকতে পারে, শান্তিমতো বাস করতে পারবে, সুন্দরভাবে চলতে পারবে, সেই ব্যবস্থা করব। ঠিক আছে, আপনার আজকে এই পর্যন্ত। আপনি মানুষের কাছে দোয়া চেয়ে আপনার বক্তব্য শেষ করেন। আপনি দোয়া চান, আমার এলাকার বাসীর কাছে ভোট চান আমি না? এলাকার বাসীর কাছে চাই সবাই যেন আমার জন্য দোয়া করে। আমি দীর্ঘদিন অনেকদিন রাজনীতির ভিতরে জড়ায় আছি, প্রায় 15-16 বছর ধরে। আমি আগামী দিনে মেম্বার ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াইছি, সবাই দোয়া। এখন তো কোন দলের পক্ষ থেকে আপনি রাজনীতি করেন? আমি দীর্ঘদিন 15 বছর আওয়ামী লীগের সাথে জড়াইছিলাম। এখন বিএনপির লোকজন আমাকে ডাকছে, এদের সাথে অংশগ্রহণ করছি, বিএনপি করেছি, ভোট দিছি। আমি নিজ ভাবে দাঁড়াতে চাচ্ছি। সকল জামাত, বিএনপি, আওয়ামী লীগ সকলে আমাকে ভোট দেবে, পাশ করাবে। স্বতন্ত্র হিসেবে আমি দাঁড়াইতে চাই। স্বতন্ত্র হিসেবে। তো আমি আমাদের এলাকার কিছু মূল্যবান মানুষ আছে, তাদের কাছ থেকে কিছু মতামত নেব। অবশ্যই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি দেখলাম যে ইনামুলকে আপনি মেম্বার ক্যান্ডিডেট হিসেবে তার আসলে ছোট বক্তব্য একটা নিলেন, ইন্টারভিউ। সে কি করতে চায় মাইলবাড়ি, তার পরিকল্পনা কি। তা আমরা যারা ভুক্তভোগী এই গ্রামে বসবাস করি, আমাদের এই গ্রামে প্রায় 70% লোক কোনো না কোনো ভাবে মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত। 20% লোক মাদক বিক্রি করে, আর 50% খায়। তো এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। এই যারা খায়, এই পার্টির মধ্যে কেউ কেউ আমাদের বাড়ির কড়াই, দেগ, তারপর হচ্ছে যে আপনার এই যে এই কি বলে বটি, এগুলো চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। আগামীতে ইনামুল সাহেব মেম্বার হলে আমাদের এই নিরাপত্তা দিতে পারবে কিনা, এটা একটু আমাদের প্রশ্ন ওনার কাছে যদি একটু জানাইতো।
ভাত সব হারিয়ে নিয়ে চলে গেছে। তাদের একটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, কি ব্যবস্থা করবেন আপনার কাছে এখনই জানতে চাই, নাহলে তো আমি আপনাকে ভোট দিব না। ব্যবস্থা হচ্ছে তাদের এটা একটা ওদের কাজের শুনেন কর্মর ব্যবস্থা করে দেবো। যারা হচ্ছে ভাত সুদ্ধা দিল, এটা কি ব্যবস্থা করবে? মানে এরা তো মাদক সেবন করে ভাত পায় নাই, ঠিক আছে, সেই জন্য আরেকজনের ভাত সহ পাত্রিক সহ চুরি করেছে, সে বুঝতে পারে নাই। তাদেরকে একটা ব্যবস্থা নেওয়া হবে। যারা অতিরিক্ত পাগল হয়ে গেছে, মাদক সেবন করেছে, পাবনা, তাদেরকে পাবনা পাঠাতে হবে, চিকিৎসা করতে হবে। আর না সবাই মিলেমিশে কিছু টাকা পয়সা উঠায় এদেরকে একটা ব্যবস্থা করে দেবো, সে কাজ কাম করে যেন খায়। তবে না, আমি সন্তুষ্ট হতে পারি নাই। উনি একজন মেম্বার ক্যান্ডিডেট, বলতে ভাত চিকিৎসা করে ভাত পাইতে তাই দেখ দিয়ে চলে গেছে, এটা হয়নি। তবে আরেকটা কথা, ফারুক ভাই, ফারুক ভাই, মানে পরবর্তীতে আমাদের মানে এই ওয়ার্ডে যারা মেম্বার হয়ে মনোনীত না, আমি হবেন, চাই না মূল এমনকি কাজ করুক। যদি জনগণ এই ওয়ার্ডের মানুষ তাকে চায় বা সাপোর্ট করে, সে অবশ্যই প্রার্থী হোক। প্রার্থী আসলে হলেই যে মেম্বার হওয়া যাবে বিষয়টা এরকম না। জনসমর্থন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে কিন্তু মেম্বার নির্বাচিত হতে হবে, এবং জনগণকে এমন কিছু প্রতিশ্রুতি দিতে হবে যে প্রতিশ্রুতির প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আপনাকে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে বেছে নিবে, এবং সবার মাঝ থেকে 4 জন বা 5 জন যদি প্রার্থী হয়, সেই প্রার্থীদেরকে উপেক্ষা করে আপনাকে ভোট দিবে এবং বিজয়ের মালা আপনাকে গলায় পরিয়ে দিবে। তবে সেটা সেখানে স্পষ্টতা থাকতে হবে, কোনো জড়তা থাকা যাবে না। যে প্রতিশ্রুতি আপনি দিবেন অবশ্যই সেই প্রতিশ্রুতির ভিতরে স্পষ্টতা থাকতে হবে। তবে আমি চাই, আমি একজন ভুক্তভোগী বা এই গ্রামের ভোটার হিসেবে চাই যে এই গ্রাম মাদক মুক্ত একটা সমাজ গড়ে উঠুক। ইনামুল যদি তার কৌশলের জন্য বা ভোটের কৌশলের জন্য মাদক নিয়ে কোনো কথা না বলে, সেটাও ভালো জিনিস। তবে মেম্বার হওয়ার পরে যেন যত মাদক নির্মূল এই গ্রাম থেকে করে, এই প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ। খুশি? আমি কি বলবো? আমার তো দেখছি ভাতের, আপনার কি? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে যারা পরবর্তীতে মেম্বার হয়ে আসবে আমাদের এই সমাজে, এই মাদকের বিরুদ্ধে তারা যে অ্যাকশনটা নেবে, এটা কতটা স্ট্রং হওয়া দরকার আপনার মনে হয়? সামাজিক ভাবে আমি যেটা বলতে চাই যে মাদক, যদি একটা পরিবারে একজন মাদক সেবী থাকে, সেই পরিবারটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেয়। আর সমাজে যদি একাধিক মাদক সেবী থাকে, তাহলে সমাজটাই ধ্বংস হয়ে যায়। সমাজটা ধ্বংস। তো আজকে আমার ভাই, কালকে আমার সন্তান, এভাবে সমাজটা, বিশেষ করে আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়া সমাজে আমরা এখন যে মাদকের ছড়াছড়ি দেখতে পারতেছি, আমার ছেলে এই মহল্লায় কিভাবে মানুষ হবে, সেটা নিয়ে আমরা চিন্তিত। তবে আমি যারাই মাইলবাড়িয়া ওয়ার্ডে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে, বা আমাদের পশ্চিম পাড়া বা পূর্ব পাড়া মিলে যাকেই ক্যান্ডিডেট করে, তার কাছে আমার অনুরোধ থাকবে যেন প্রশাসনকে নিয়ে মাদককে জিরো টলারেন্স দিয়ে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়তে পারে। যেই ক্যান্ডিডেট হোক, তার কাছে আমার এটা অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।